সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ন্যায্য দাবির পক্ষে কোন সুস্পষ্ট পদক্ষেপ না নেয়, তাহলে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব। ভোলার গণমানুষের ন্যায্য এবং যৌক্তিক দাবি নিয়ে আমরা গত কয়েকদিন যাবৎ নিরলস পরিশ্রম করে যাচ্ছি। রাজপথে আমাদের এই ন্যায্য দাবির পক্ষে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছি, কিন্তু আমরা দেখলাম আমাদের অক্লান্ত পরিশ্রম ভোলাবাসীর প্রাণের দাবির পক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকারের এখনো পর্যন্ত কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছ থেকে এখন পর্যন্ত ভোলার ন্যায্য দাবির পক্ষে কোনো সুস্পষ্ট রূপরেখা পাইনি। আমরা স্পষ্টভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভোলার গণমানুষের যেই ন্যায্য দাবি, ভোলার গ্যাস ভোলার গণমানুষের ব্যবহারের কাজে আসতে হবে। ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করতে হবে। ভোলা বরিশাল সেতুর দৃশ্যমান রূপরেখা ভোলাবাসীর সামনে অন্তর্বর্তীকালীন সরকারকে উপস্থাপন করতে হবে। যতদিন না পর্যন্ত ভোলাবাসীর এই ন্যায্য দাবিগুলো ভোলাবাসীর সামনে উপস্থাপন করা হবে, ততদিন পর্যন্ত ভোলাবাসী রাজপথ ছাড়বে না। আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যদি আগামী এক সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ন্যায্য দাবির পক্ষে কোন সুস্পষ্ট পদক্ষেপ না নেয়, তাহলে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব। আমরা স্পষ্টভাবে আগামী 7 দিনের আলটিমেটাম এই সরকারকে দিতে চাই। আগামী 7 কার্য দিবসের মধ্যে যদি ভোলার গণমানুষের দাবির পক্ষে কোন রকম পদক্ষেপ আমরা না দেখি, ভোলার ডিসি অফিস এবং ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওর হুঁশিয়ারি আমরা দিচ্ছি। ভোলাবাসীর ন্যায্য দাবির পক্ষে দলমত নির্বিশেষে ভোলার সকল শ্রেণী পেশার মানুষকে এক এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।